সবাই মিলে অনেক চেষ্টা করছি একটি চন্দ্রযান বানানোর, এবং খুব তাড়াতাড়ি কলকাতা এয়ারপোর্ট থেকে ছাড়া হবে পরবর্তী চন্দ্রযান। এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো আমাদের মাননীয় দিদি মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করেছেন। আরে আরে, কি হয়েছে আপনার, এরকম কেন করছেন? জানেন, আমি আজ 3 দিন ধরে টিভি বন্ধ করতে পারিনি। আমার একটাই প্রশ্ন, যে কি করতে যাবেন? চাঁদের মা বুড়ির পাশে বসে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সুনিতারা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে পৃথিবীতে এসে পৌঁছেছেন। মানুষ দীর্ঘদিন ধরে বাইরে থাকার কারণে বাড়িতে ফেরার জন্য ছটফট করে, আর সুনিতা ছটফট করছিল পৃথিবীতে ফেরার জন্য। এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো, সুনিতা 9 মাস ধরে ছটফট করছিল পৃথিবীতে ফেরার জন্য, এবং সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে, সুনিতারা কেন 8 দিনের সফরে গিয়ে আর পৃথিবীতে ফিরতে পারলো না? কেন তাদের 9 মাস আটকে থাকতে হলো মহাকাশে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো জানতে চাই। আরে তাড়াতাড়ি বলো, বুকের মধ্যে তো ধকধক করছে। এই শুনছো, কি রান্না করব? যা ইচ্ছে তাই করো। বলছি ঘরে শুধু পটল আর আলু আছে, ঝোল করে রাখবো। আরে বলছি না, তোমার যা খুশি তাই করো, আসল জায়গাটাই শুনতে দিল না। এরপর সব থেকে বড় প্রশ্ন হলো, সুনিতারা কি খেতেন সেখানে? বাড়ি থেকে চাল ডাল সাথে করে নিয়ে গেলেও রান্না করার কি সুব্যবস্থা ছিল সেখানে? আর সবজি বাজারই বা কোথায় পেতেন? এই 9 মাস ধরে কি খেয়ে বেঁচেছিলেন সুনিতারা? আগের প্রশ্নগুলোর উত্তর মনে হয় দিয়ে দিয়েছে, শুধু ডিস্টার্ব করে, আসল কথাটাই শুনতে পারলাম না। চোখ রাখুন শুধুমাত্র বিসি নিউজের পর্দায়। দীর্ঘ 9 মাস আগে সুনিতারা পাড়ি দিয়েছিল চাঁদে, 8 দিনের সফরে তারা সেখানে গেছে। আরে সেই থেকে বসে আছি উত্তর শোনার আশায়, একটা উত্তর বলছে না, শুধু প্রশ্নই করে যাচ্ছে। দীর্ঘ 9 মাস পর এই মাত্র পৃথিবীর বুকে এসে পৌঁছায় সুনিতা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তের সব থেকে বড় খবর বিসি নিউজের পর্দা। আরে ফাজলামি করো, এক কথা কতবার বলতে লাগে? সেখানে কি খেতো, কেন আটকে ছিল সেটা বল। কোনো উত্তর বলছে না, শুধু প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। আরে আরে, কে আপনি? কিভাবে ভিতরে এলেন? আরে কি হচ্ছেটা কি? থামুন, এটা স্টুডিও, এখানে এসব অসভ্যতামি করা যাবে না। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিসি নিউজের স্টুডিওতে ঢুকে পড়েছে একজন আতঙ্কবাদী। ঢুকে আমাদের উপর হামলা চালায় এবং আমাদেরকে খুব মারধর করে। আপনারা দেখছেন এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিসি নিউজের স্টুডিওতে ঢুকে পড়েছে একজন আতঙ্কবাদী। আর যদি একটা কথা মুখ দিয়ে বলিস, মারবো এখানে, লাশ করবে শ্মশানে। আরে থামুন থামুন, কি হচ্ছে কি? এসব কি হচ্ছে? আমাকে চেনো? আমি কে? আমি হলাম রঘু ডাকাত, সব কটার লাশ করবে এখন এখানে। আরে আরে, সরি সরি দাদা, ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো এখানে কাজ করি, আমি কিছুই জানি না। ঠিক আছে, এক্ষুনি সুনিতার সাথে আমার কথা বলা, আমি সব প্রশ্নের উত্তর তার মুখ থেকে জানবো, তারপরেই এখান থেকে যাব। আর সেটা যদি না করতে পারিস তাহলে। আরে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান, ব্যবস্থা করছি। 2000 years later. অনেক কষ্ট করে ম্যাডামকে পাওয়া গেছে, যা বলার তাড়াতাড়ি বলবেন, ওনার হাতে অত সময় নেই। কেন, আবার চাঁদে যাবে নাকি? না না, এরকম ভুল আর জীবনে দ্বিতীয়বার করে। এই ঝুন্টু, রেডি তো? কোনো কিছুই মিস করা যাবে না। সরাসরি ম্যাডামকে পাওয়া গেছে মানে আমাদের চ্যানেল একদম 1 নম্বরে। হ্যাঁ হ্যাঁ স্যার, সব রেডি, আপনি একদম চিন্তা করবেন না। নমস্কার ম্যাডাম। হাতে ওইভাবে বন্দুক ধরে রেখেছেন কেন? আমাকে ভয় দেখাচ্ছেন? এখনো মনে হয় যে আমার ভয় আছে? আরে না না ম্যাডাম, আপনাকে ভয় দেখাতে যাবো কেন? সরি সরি, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সরি, একটা না, মানে বেশ কয়েকটা প্রশ্ন আছে। ঠিক আছে বলুন। তা ম্যাডাম, সবার প্রথমে আপনি কেমন আছেন? ভালোই আছি, ওই শরীরটা একটু খারাপ আর কি। হ্যাঁ, আপনার শরীর খারাপ কেন, কি হয়েছে? আরে না না, তেমন কিছুই না, 9 মাস পরে ব্রেড বাটার খেয়েছি তো, তাই একটু অ্যাসিডিটি হয়ে গেছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, তাজা খবর হলো, সুনিতা চাঁদ থেকে পৃথিবীতে ফেরার পর ব্রেড বাটার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আরে তেমন কিছুই হয়নি আমার। তাকে কি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, নাকি সেরকম কোনো ব্যবস্থাই করা হয়নি? জানতে হলে চোখ রাখুন শুধুমাত্র বিসি নিউজের পর্দায়। আরে শুধু নিজের ধান্দায় থাকে, আমি প্রশ্ন করছি তো। তা ম্যাডাম, আমার একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি 9 মাস ধরে ওখানে কি খাওয়া দাওয়া করেছেন? ওখানে কি রান্না করার কোনো ব্যবস্থা ছিল? না না, ওখানে কখনো রান্না করার ব্যবস্থা থাকে? প্রথম প্রথম এখান থেকে যে খাবার নিয়ে গেছিলাম সেগুলোই খেয়েছি, আর পরে ওই মেডিসিন আর সাপ্লিমেন্ট খেয়ে 9 মাস কাটিয়েছি। এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে, সুনিতারা কি চাঁদে থাকাকালীন আদৌ কোনো রকম খাবার খেয়েছেন, নাকি শুধুমাত্র ওষুধ আর সাপ্লিমেন্ট? আরে আরে, কি হয়েছে আপনার, এরকম কেন করছেন? ম্যাডাম, আপনি জানেন না,
এরা একটা আসল কথা বলে না, শুধু মানুষকে টেনশন দেয়, মানুষের ইমোশন নিয়ে খেলে। জানেন, আমি আজ 3 দিন ধরে টিভি বন্ধ করতে পারিনি। বুকের মধ্যে সবসময় শুধু ধকধক ধকধক করে, মনে হয় যে এই হয়তো উত্তর বলবে, এই হয়তো উত্তর বলবে, কিন্তু 3 দিনের মধ্যে কোনো সময় একটা উত্তর শুনতে পেলাম না। 2-3 দিন ধরে আমার খাওয়া ঘুম উড়িয়ে দিয়েছে। আজকে বাধ্য হয়ে আমাকে এখানে চলে আসতে হয়েছে। ভাগ্যিস এসেছিলাম, তাই বুঝতে পারলাম মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করে। আরে ঠিক আছে, আপনি শান্ত হন। সরি ম্যাডাম, সরি। এটাই আমার শেষ প্রশ্ন। বলছি যে ম্যাডাম, তা চাঁদে আপনারা কি করতে গেছিলেন? কদিন আগে আমাদের দেশ থেকে বিক্রম নামে একজন গেল, সেই সময় আমার মনে প্রশ্ন জেগেছিল যে এরা চাঁদে গিয়ে করে এটা কি? ম্যাডাম, আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিন, ব্যাস আমি বাড়ি গিয়ে শান্তিতে একটু ঘুমোতে চাই। কি করতে যে গেছিলাম? ওই নাসা আমাদের ট্রেনিং দিয়ে রেখেছে, মাঝে মাঝে পাঠাই, তাই জন্য আমরা যাই রিসার্চ করার জন্যে। রিচার্জ করার জন্য? কি রিচার্জ? রিসার্চ না, রিসার্চ মানে গবেষণা, মহাকাশ নিয়ে গবেষণা করার জন্যে। ও, তা ম্যাডাম 9 মাস ধরে কি গবেষণা করেছেন? আরে না, তেমন কিছুই করতে পারিনি। 9 মাস ধরে তো আটকেই গিয়েছিলাম। সারাক্ষণ ভাবতাম কতক্ষণে পৃথিবীতে ফিরবো, কিভাবে পৃথিবীতে ফিরবো। ম্যাডাম, আপনার গ্যাসের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আসছি। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। দূর, আসল উত্তরটাই পেলাম না। বেকার এত টাকা পয়সা খরচা করে চাঁদে গিয়ে কি করলো? ঠিক আছে, যাই, বাড়ি যাই। আচ্ছা, আপনার কি হয়েছে এবার? আমাদের কাছে আরো অনেক বড় বড় খবর এসেছে, আপনি একটু বাইরে গেলে আমরা সেগুলো দেখাতে পারতাম। অনেক দিন ধরে মহাকাশ নিয়ে অনেক গবেষণা চলছে। প্রচুর মানুষ আজ অব্দি চাড়ি দিয়েছেন তাদের সরি পাড়ি দিয়েছেন চাঁদে। আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি, তবে আমি এই বিষয়েও পড়াশোনা করেছি, আমার অনেক নলেজ আছে। আমরাও গবেষণা শুরু করেছি, অনেক চেষ্টা করছি। আমি আছি এবং সাথে আমাদের ছেলেমেয়েরা আছে। সবাই মিলে অনেক চেষ্টা করছি একটি চন্দ্রযান বানানোর, এবং খুব তাড়াতাড়ি কলকাতা এয়ারপোর্ট থেকে ছাড়া হবে পরবর্তী চন্দ্রযান। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো আমাদের মাননীয় দিদি মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করেছেন। এই কথাটি উনি এর আগে কখনো প্রকাশ্যে আনেননি, আজ প্রথমবার বিসি নিউজ চ্যানেলের মাধ্যমে প্রকাশ্যে আনলেন। ওনার মধ্যে রয়েছে মহাকাশ নিয়ে অপরিসীম জ্ঞান। এই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যান পৌঁছে যাবে তার কাছে, জানবো আরো অনেক অজানা তথ্য। আরে এই তো, ইনি মাটির মানুষ, এনার কাছে জিজ্ঞেস করলে হয়তো সব উত্তর পেয়ে যাব। আরে দিদি, প্রণাম নেবেন। আরে কে এটা? বন্দুক হাতে আমাদের লোক মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন, চেনা চেনা লাগছে আপনাকে। ওমা তাই? ও বাবা, এ আমি কিরম হাসছি, জীবনে তো এরম হাসি। হ্যাঁ দিদি, বলছি যে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আপনি তো চন্দ্রযান বানাচ্ছেন, চাঁদে পাড়ি দেবেন বললেন। আমার একটাই প্রশ্ন, যে কি করতে যাবেন, কেন যাচ্ছে সবাই চাঁদে? দেখুন, যার যেমন ইচ্ছে, সবাই যাচ্ছে, তাদের যেতে ইচ্ছে করছে, ক্ষমতা আছে তাই যাচ্ছে। আমার ছোটবেলায় অনেকগুলো স্বপ্ন ছিল, ভাবতাম আমি ছড়া লিখবো, কিন্তু তখন মাথায় কিছু আসতো না, তাই বুড়ো বয়সে এসে সেই স্বপ্ন পূরণ করেছি। ছোটবেলায় চপ খেতে খুব ভালোবাসতাম, তাই সবাইকে চপ ভাজতে উৎসাহিত করেছি। রোজ সন্ধ্যাবেলায় চাঁদের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম কবে চাঁদে যাব, আর চাঁদের মা বুড়ির পাশে বসে সন্ধ্যাবেলায় একসাথে চপ খাবো। আজ চন্দ্রযান বানাচ্ছি, কাল আমার সেই স্বপ্নটাও পূরণ হতে চলেছে।